আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঘরে থাকা 2 টুকরো মুরগির মাংস দিয়ে কিভাবে চিকেন ডোনাট এবং চিকেন স্টিক বানানো যায় আজকে সেই রেসিপিটা শেয়ার করব। তার আগে তোমরা যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলো না। এখানে আমি কিছু মুরগির কিমা, গাজর কুচি, আলু কুচি নিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা 2 চামচ, গোলমরিচ গুঁড়া ছোটো চামচের 1 চামচ, জিরা গুঁড়া ছোটো চামচের 1 চামচ, বেসন পরিমাণ মতো, এটা মাখতে যতটুকু লাগে ঠিক ততটুকুই বেসন দিতে হবে। তারপর সামান্য একটু হলুদ দিয়ে লবণ দিয়ে ভালো মতো মেখে একটি ডো তৈরি করে নেব। এখন এখান থেকে কিছু অংশ নিয়ে ছোট কোটার যে ক্যাপগুলো থাকে ওইখানে নিয়ে নিব। তারপর একটি ডোনাট শেপ দিয়ে দিব, গোল করে নিয়ে তারপর ডোনাট শেপ দিয়ে দিলেই হয়ে গেল আমার চিকেন ডোনাট। এরকমভাবে এক এক করে সবগুলো আমি বানিয়ে নিব। তারপর চুলার মধ্যে একটি প্যান বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল ঢেলে এখানে তেলটা গরম হয়ে আসলে একটি একটি করে কয়েকটি ডোনাট দিয়ে দেব। মিডিয়াম আছে ডুবো তেলের মধ্যে এটি একটু সময় নিয়ে ভালো মতো ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ডোনাট। এই চিকেন ডোনাটগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে অনেক বেশি মজা হয়, মুচমুচে হয়, অনেক মজা হয়। তো এই ছিল আজকে আমার চিকেন ডোনাট। একদম ইজিভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। এখন তৈরি করব চিকেন স্টিক। এর জন্য আমি এখানে কয়েকটি চিকেনের টুকরো ছোটো ছোটো করে কেটে নিলাম। তারপর গ্রিন ক্যাপসিকাম নিলাম, পেঁয়াজ নিলাম আর আলু নিলাম। এটা গোল গোল করে ছোট করে কেটে নিলাম। তারপর এখন এর সাথে মশলা এড করব। এখানে গোলমরিচ দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ, জিরা গুঁড়া দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ, পেঁয়াজ রসুন বাটা দিলাম 1 চামচ, তারপরে এটার মধ্যে আদা দিয়ে দিব হাফ চামচ, স্বাদ মতো লবণ দিয়ে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপর এটাকে ভালো মতো মেখে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর এটা ম্যাগনেট হয়ে গেলে তারপর এখানে কিছু এখন এগুলোকে একটির পর একটি দিয়ে তারপরে স্টিকের মধ্যে ঢুকিয়ে নেব। প্রথমে আমি মুরগি দিলাম, তারপরে পেঁয়াজ, তারপর আলু, তারপর ক্যাপসিকাম, এরকমভাবে একটির পর একটি ঢুকিয়ে নিলেই হয়ে যাবে চিকেন স্টিক। এখন এগুলাকে ভেজে নেওয়ার পালা। এখন এগুলাকে আমি ভেজে নিব। এগুলাকে ভাজার জন্য এখন চুলার মধ্যে আমি একটি প্যান বসিয়ে নিলাম। তারপরে এটার মধ্যে একদম অল্প পরিমাণে তেল ঢেলে নিব। এত বেশি তেল দেওয়া যাবে না, একদম অল্প পরিমাণে তেল দিতে হবে। তারপরে একটি একটি করে সবগুলো স্টিক এখানে দিয়ে দিব। এখানে আমি সবগুলো স্টিক দিয়ে দিলাম। এখন মিডিয়াম আছে সুন্দর করে এটাকে ভেজে নেব, আস্তে আস্তে করে উল্টে পাল্টে সুন্দর মতো ভেজে নেব। আর যদি তেল এক্সট্রা লাগে তারপর উপর দিয়ে দিতে পারবে, এটা কোনো সমস্যা নাই। এই পাশটা উল্টে দিলাম, তারপরে বাকি পাশটা এক এক করে সুন্দর করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে অনেক মজাদার চিকেন স্টিক। এটা কিন্তু একদম সহজ আর অনেক মজার।